ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি, শর্ত না মানলে 24 ঘন্টার মধ্যে আবারও হামলা। ইরান কখনোই আত্মসমর্পণ করবে না, বললেন পেজেশকিয়ান। আরও জানাবো, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্রসহ 22 দেশ। এরপর থাকছে মার্কিন হামলায় নিহত ভারতীয় 3 নাবিকের মরদেহ উদ্ধার। আরও জানাবো, জর্ডানে মার্কিন কমান্ড সেন্টার ধ্বংসের দাবি ইরানের। সর্বশেষ থাকছে, পণ্যের দাম বাড়লেও ট্রাম্প বললেন, আমি মুদ্রাস্ফীতি পছন্দ করি। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন বা শুনছেন। এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছেন, যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে না নিলে আগামী 24 ঘন্টার মধ্যেই দেশটির ওপর আরও বড় ধরনের হামলা চালানো হবে। তবে ট্রাম্পের এই দাবি প্রত্যাখ্যান করেছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। এক বিবৃতিতে বলা হয়েছে, ইরানি কর্মকর্তারা ট্রাম্পের সঙ্গে যোগাযোগ করেছেন, এমন দাবি সম্পূর্ণ মিথ্যা। এটি যুদ্ধের দায় এড়ানোর জন্য একটি অজুহাত মাত্র। এদিকে IRGCর মহাকাশ বাহিনীর কমান্ডার মজির মৌসাবি সতর্ক করে বলেছেন, হরমুজ প্রণালী অস্থিতিশীল করার চেষ্টা করা হলে পুরো অঞ্চলে পাল্টা জবাব দেওয়া হবে। তিনি বলেন, পবিত্র হরমুজ প্রণালীকে যদি আপনারা অনিরাপদ করতে চান, তাহলে আমরা পুরো অঞ্চলকে আপনাদের জন্য নরকে পরিণত করব। এদিকে মার্কিন হামলার কিছুক্ষণ পর IRGC ঘোষণা দেয়, হরমুজ প্রণালী দিয়ে সব ধরনের জাহাজ চলাচল বন্ধ করা হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির কারণে এখন থেকে তেলবাহী ট্যাঙ্কার ও বাণিজ্যিক জাহাজ সহ সব নৌযানের জন্য হরমুজ প্রণালী বন্ধ রয়েছে। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড ইরানের এই দাবি অস্বীকার করেছে। সেন্টকমের মতে, চলমান উত্তেজনার মধ্যেও বাণিজ্যিক জাহাজগুলো স্বাভাবিকভাবে হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করছে। যুদ্ধবিরতি লঙ্ঘন হলেও ইরান কখনো আত্মসমর্পণ করবে না বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। খবর মিডল ইস্ট আইয়ের। যুক্তরাষ্ট্রের হামলার প্রসঙ্গ তুলে তিনি বলেন, যুদ্ধ কখনোই দেশের স্বার্থে নয়। তবে যদি কেউ ইরানের মর্যাদা, ভূখণ্ড ও মাতৃভূমিকে আঘাত করে ভেবে থাকে যে দেশটি আত্মসমর্পণ করবে বা পিছু হটবে, তাহলে সেটি তাদের ভুল ধারণা। গাজার উদাহরণ টেনে তিনি আরও বলেন, 3 বছর ধরে একটি ছোট উপত্যকাকে তারা আত্মসমর্পণে বাধ্য করতে পারেনি। তাই তেহরানকেও একইভাবে পরাজিত করা সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে সংঘাত শুরু হয়েছে। আল জাজিরা বলছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর জবাবে তেহরান, বাহরাইন ও কুয়েত, জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটি এবং হরমুজ প্রণালীতে 2টি জাহাজে হামলা চালানোর দাবি করেছে। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, বুধবার গভীর রাতে ট্রাম্পের নির্দেশে এসব হামলা চালানো হয়। তাদের ভাষ্য অনুযায়ী, এই হামলা ছিল ইরানের অযৌক্তিক এবং অব্যাহত আগ্রাসনের জবাব। যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশসহ 22টি দেশ ইরানকে তাদের ভূখণ্ডে হামলা চালানো বন্ধ করতে বলেছে। বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে তেহরানকে সতর্ক করে এই বার্তা দেয় দেশগুলো। বিবৃতিতে বলা হয়, আমাদের ভূখণ্ডে মানুষকে হত্যা, অপহরণ, হয়রানি, ভয়ভীতি দেখানো এবং অন্য যে কোনো ধরনের আক্রমণের চেষ্টা জাতীয় সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক নিয়মনীতিকে ক্ষুণ্ণ করে। এতে আরও বলা হয়, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর গোয়েন্দা সংস্থা ও তাদের বিদেশে অভিযান পরিচালনাকারী শাখা কুদস ফোর্স ইরানি ভিন্নমতাবলম্বী সাংবাদিক এবং ইহুদি ও ইসরায়েলি সম্প্রদায় ও তাদের স্বার্থের বিরুদ্ধে প্রাণঘাতী ষড়যন্ত্র ও ক্ষতিকর কর্মকাণ্ডে জড়িত। দেশগুলোর পক্ষ থেকে বলা হয়, এসব হুমকির বিরুদ্ধে আমাদের দেশ ও জনগণকে রক্ষা করার সংকল্পে আমরা ঐক্যবদ্ধ। ইরানকে অবিলম্বে এসব কর্মকাণ্ড বন্ধ করতে হবে। বিবৃতি দেওয়া দেশগুলো অভিযোগ করে আরও বলেছে, ইউরোপ জুড়ে ইহুদি সম্প্রদায়, ইরানি ও মার্কিন সাংবাদিকদের লক্ষ্য করে হামলার যে অভিযান চলছে, তার পেছনে ইরানের হাত রয়েছে। ইরান সংশ্লিষ্ট গোষ্ঠী হারাকাত আশাব আল ইয়ামিন আল ইসলামিয়া এসব হামলার দায় স্বীকার করেছে। যৌথ বিবৃতিতে স্বাক্ষর করা দেশগুলো হলো আলবেনিয়া, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, যুক্তরাজ্য, বুলগেরিয়া, কানাডা, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ফ্রান্স, ফিনল্যান্ড, জার্মানি, আয়ারল্যান্ড, লাটভিয়া, লিথুয়ানিয়া, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, নরওয়ে, পর্তুগাল, সুইডেন ও যুক্তরাষ্ট্র। ওমান উপকূলে একটি বাণিজ্যিক ট্যাঙ্কার সেত্তেবেলোতে হামলার ঘটনায় 3 ভারতীয় নাবিক নিখোঁজ হন। নিখোঁজ নাবিকদের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ভারত। এর আগে বলা হয়, পারস্য উপসাগরে একটি ট্যাঙ্কারে মার্কিন হামলায় 2 ভারতীয় নাবিক নিহত এবং একজন নিখোঁজ হয়েছেন। তবে পরে নিখোঁজ ব্যক্তিটিকে মৃত অবস্থায় পাওয়া গেছে। ভারতের জাহাজ চলাচল মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বৃহস্পতিবার নিশ্চিত করেছেন, নিখোঁজ 3 ভারতীয় নাবিকই মারা গেছেন। যুক্তরাষ্ট্রের বাহিনী ওয়ান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারটিতে হামলা চালায়। নিহত 2 জন হলেন ডেক ক্যাডেট আদিত্য শর্মা এবং ইঞ্জিন ফিডার শিবানন্দ চৌরাশিয়া এবং ইঞ্জিনিয়ার পাটনালা সুরেশ। জাহাজ থেকে মোট 21 জন ভারতীয় নাবিককে উদ্ধার করা হয়েছে। ট্যাঙ্কারটিতে যুক্তরাষ্ট্রের প্রিসিশন মুনিশন দিয়ে হামলা চালানো হয়। প্রিসিশন গাইডেড মুনিশন হলো উন্নত প্রযুক্তির বোমা বা ক্ষেপণাস্ত্র। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানায়, জাহাজটি ইরান থেকে তেল পরিবহনের চেষ্টা করে চলমান অবরোধ লঙ্ঘন করেছিল। তাদের দাবি, পালাও পতাকাবাহী এই ট্যাঙ্কারটি ওমান উপসাগর অতিক্রম করার সময় নির্দেশনা না মানায় জাহাজের ইঞ্জিন কক্ষে বিমান হামলা চালানো হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তারা হামলার ভিডিও প্রকাশ করেছে। এই হামলার পর ভারত মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন জেসন মিক্সকে তলব করে একটি কঠোর প্রতিবাদ জানিয়েছে। ওমানের উপকূলে মার্কিন বাহিনী কর্তৃক তেল ট্যাঙ্কার ম্যারিভেক্স এই আঘাত হানার 2 দিন পর এই হামলাটি ঘটল।
সেখান থেকে 24 জন ভারতীয় নাবিককে উদ্ধার করা হয়েছিল। বুধবারের এই ঘটনায় নিন্দা জানিয়ে মন্ত্রণালয় বলেছে, ওমানে আমাদের দূতাবাস পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং চলমান অনুসন্ধান ও উদ্ধার অভিযান ওমানি কর্তৃপক্ষের সঙ্গে সক্রিয়ভাবে সমন্বয় করছে। সাম্প্রতিক গোয়েন্দা ওয়েবসাইট লয়েডস লিস্ট জানিয়েছে, ট্যাঙ্কারটি সম্প্রতি দুকমের উপকূলে অপেক্ষারত অনেকগুলো জাহাজের মধ্যে একটি ছিল, যেগুলো মার্কিন নৌবাহিনীর হেফাজতে ছিল বলে জানা গেছে। এর আগে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস একটি সতর্কবার্তা জারি করে। ওমানের সোহার থেকে প্রায় 20 নটিক্যাল মাইল উত্তর পূর্বের একটি ট্যাঙ্কারের ইঞ্জিন কক্ষে আগুন লেগেছে এবং তারা ঘটনাস্থলে পৌঁছে নাবিকদের উদ্ধার কাজে সহায়তা করে। এতে বলা হয়, জাহাজটিতে একজন নিহত হয়েছেন এবং আরও 2 জন নাবিক নিখোঁজ হয়েছেন। ব্রিটিশ মেরিটাইম নিরাপত্তা সংস্থা ভ্যানগার্ড টেকের উদ্ধৃতি দিয়ে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজটি একটি বিপদ সংকেত পাঠিয়েছিল, যেখানে জানানো হয় এর ইঞ্জিন কক্ষে ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। এদিকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, এই অঞ্চলের সাম্প্রতিক সময়ে বাণিজ্যিক জাহাজে ধারাবাহিক হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক এবং এটি চলমান সংঘাতের সরাসরি ফল। বিবৃতিতে আরও বলা হয়, বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করে হামলা বন্ধ করতে হবে। পাশাপাশি আন্তর্জাতিক আইন অনুযায়ী এই অঞ্চলের জলপথে অবাধ এবং নিরাপদ চলাচল এবং বাণিজ্য যত দ্রুত সম্ভব পুনরুদ্ধার করা জরুরি। জর্ডানে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি কমান্ড সেন্টারকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। বৃহস্পতিবার এক বিবৃতিতে এই দাবি জানানো হয়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই খবর জানিয়েছে। IRGC জানায়, তারা আল আজরাক এয়ারবেস এবং এর নিয়ন্ত্রণ কেন্দ্র লক্ষ্য করে 12টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তাসনিম নিউজ এজেন্সির বরাতে দেওয়া এই বিবৃতিতে বলা হয়, আগ্রাসীদের বিরুদ্ধে শাস্তিমূলক অভিযানে এই হামলা চালানো হয়েছে। এতে ওই ঘাঁটি এবং বিপুল সংখ্যক যুদ্ধবিমান ধ্বংস হয়েছে বলেও দাবি করে ইরানের রেভলিউশনারি গার্ড। এর আগে যুক্তরাষ্ট্র নতুন করে ইরানে হামলা চালায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ধোঁকাবাজি না করার হুঁশিয়ারি দিয়ে বলেন, তাদের এখন মূল্য দিতে হবে। কয়েক ঘন্টা পর মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, ইরানের অন্যায্য এবং অব্যাহত আগ্রাসনের জবাবে তারা অতিরিক্ত আত্মরক্ষামূলক হামলা শুরু করেছে। ইরানি গণমাধ্যমের বরাতে জানা যায়, হরমুজ প্রণালীর দক্ষিণাঞ্চলীয় এলাকায় বন্দর আব্বাস, কেশম এবং মিনাব শহরে বিস্ফোরণের শব্দ শোনা যায়। পাশাপাশি কারগান ও শিরিক এলাকায় শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে বলেও দাবি করা হয়। এদিকে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরানের IRGC দাবি করেছে, তারা কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে। ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে বলা হয়, বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরকে লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে। IRGCর বিবৃতিতে আরও বলা হয়, 2 দফা অভিযানে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ 18টি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। পাশাপাশি শেখ ইসা বিমান ঘাঁটিও আঘাত এবং ধ্বংস করা হয়েছে বলে দাবি করা হয়। যুক্তরাষ্ট্রের বাজারে পণ্যের দাম 4% বেশি বাড়লেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিষয়টিকে ইতিবাচক বলেছেন। তিনি জানান যে তিনি এই মুদ্রাস্ফীতি পছন্দ করছেন এবং ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শেষ হলেই সব জিনিসের দাম কমে যাবে। বৃহস্পতিবার রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। গত মে মাসে যুক্তরাষ্ট্রের মূল্যবৃদ্ধির গতি গত 3 বছরের মধ্যে সবচেয়ে বেশি ছিল। আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে এটি কোনো ক্ষতি করবে কিনা জানতে চাইলে ট্রাম্প বলেন, আমি এই মুদ্রাস্ফীতিকে পছন্দ করছি। ট্রাম্প আরও জানান যে খরচ এবং মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে তিনি হরমুজ প্রণালী দিয়ে গোপনে মার্কিন তেল ট্যাঙ্কার চালানোর একটি সামরিক পরিকল্পনা অনুমোদন করছিলেন। নিজের এই হিসাবকে সফল দাবি করে তিনি বলেন, এই অভিযানের সিদ্ধান্তটি আমার কাছে সঠিক ছিল। চলমান যুদ্ধ প্রসঙ্গে ট্রাম্প বলেন যে যুদ্ধ শেষ হওয়া মাত্রই বিশ্ববাজারে তেলের দাম আগের জায়গায় ফিরে আসবে এবং এটি খুব দ্রুত কমে যাবে। ইরান আন্তর্জাতিক এই নৌপথ বন্ধ করে দেওয়ায় গ্যাসোলিন এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে, যা আমেরিকার মুদ্রাস্ফীতি বাড়িয়েছে।